অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেনের। শপথ গ্রহণ প্রায় এক মাস জটিলতার কারণে আটকে ছিল। রাজ্যপাল শপথ গ্রহণ না করানোর জন্য ধর্নায় বসতে হয়েছিল তাদেরকে। অবশেষে আজ জরুরি বৈঠকে ডেকে কাটিয়ে দেওয়া হলো সমস্ত জট, কাটিয়ে অবশেষে শপথ গ্রহণ করলেন তারা। জুন মাসের 4 তারিখ ভোটে জেতার পর থেকে আটকে ছিল শপথ গ্রহণ। অবশেষে আজ শপথ গ্রহণ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন। শেষ ভালো যার সব ভালো তার, এটুকুই বলবো যে এখন আমরা সুন্দর করে বা মানুষকে পরিষেবা দিতে পারবো। যারা আমায় ভোট দিয়ে জিতিয়েছে তাদের জন্য এটাই ভালো লাগছে। থ্যাংক ইউ। এতদিন পরে অবশেষে রাজ্যপাল শপথ গ্রহণে রাজি হয়েছেন এবং ডেপুটি স্পিকারকে বলেছিলেন শপথ গ্রহণ কাজ করাতে, যেখানে স্পিকার উপস্থিত। এটাকে কি কিছুটা বিলম্ব করার আরেকটা কৌশল? আমি এই বিষয়ে কোনো কমেন্ট করব না, কারণ যেটা ঠিক করা উচিত সেটা করা হয়েছে। অবশ্যই আমি যদি আমার প্রিন্সিপালকে অ্যাড্রেস করে একটা চিঠি লেখার কথা, আমি শুধু প্রিন্সিপাল থাকাকালীনই আমি ভাইস প্রিন্সিপালকে দিয়ে সেটা সই করে নিলাম। হ্যাঁ, উনি ইউজুয়ালি প্রথা অনুযায়ী আমরা দেখি যে মাননীয় রাজ্যপাল নয় স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারকে দেন। তো সেই ক্ষেত্রে যেটা করার দরকার ছিল সেটাই করা হয়েছে এবং আবারও বলবো শেষ ভালো যার সব ভালো। থ্যাংক ইউ।